এটা গরু ছাগল চড়ানোর কথা হচ্ছে না, নৃত্যের কথা হচ্ছে। এটা একটা শিল্প। আদৌ করেছো কখনো নৃত্য? নৃত্য কখনো করিনি আসলে। কিন্তু আমার দাদা খুব ভালো নৃত্য করে। কি দাদা? হ্যাঁ হ্যাঁ, নৃত্যতে তো বাল্যকাল থেকেই রুচি আছে আমার। আচ্ছা, শুনলে বন্ধুরা, বাল্যকাল থেকেই নাকি ওর নৃত্যে রুচি আছে। অতি উত্তম। কখনো আয়নায় মুখ দেখেছো নিজে? বলরাম, পালোয়ানদের জায়গা আখড়াতে, মঞ্চ নয়। আর তুমি জানো কি নৃত্যের ব্যাপারে? কি কি জানো তুমি? হস্তমুদ্রা, পদসঞ্চালন, কি কি জানো তুমি? লয়, তাল, ছন্দ, এসব কিছু বোঝো? ছেড়ে দাও বলরাম, নৃত্য তোমার দ্বারা সম্ভব নয়। এই শিল্প এত সহজ নয় যে তুমিও পারবে। জানো এটাকে ঊর্ধ্বহস্ত চক্র মুদ্রা বলে, আর একে বলে পুষ্পক মুদ্রা। কিন্তু দুঃখের বিষয়, তুমি এসব কিছুই করতে পারবে না। জানো কেন? আমি বলছি। তোমার এই যে দুই হাত, এই দুটো হাত গরু ছাগলের দুধ দুইবার জন্য তৈরি। আর এই পা দুটো গাই চড়াতে চড়াতে দূর বনে বাদারে ঘোরার জন্য ঠিক আছে, কিন্তু এই তিনেকে তিনেকে তিন ধা নৃত্য করার জন্য নয়। তাও কি করো কি তুমি নৃত্যে? লাস্য না তাণ্ডব। দাদার সাথে এমন ভাবে কেউ কোনোদিনও কথা বলেনি। এবার তো খুব মজা হবে। নাকি সেখানেও আরে বলরাম, এই যে তোমার এত শক্তি, বল ভার বহন করার কাজে আসবে, তো তুমি সেটাই করো। হ্যাঁ, যাও। বড় ভাই, কিছু না জেনেই কথা বলে দেওয়াটা কিন্তু অপরাধ হয়, যার জন্য কে জানে কতবার কষ্ট পেতে হয়। আপনি ভুল জায়গায় ভুল ব্যক্তির সাথে ভুল কথা বলছেন। আপনি হয়তো জানেন না যে দাদা। নাই, এবার তুমি চুপ করে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, বসে পড়ি আমরা। তবে একটা কাজ করি আয়া, আমরাও সুদেবীর বিবাহে নৃত্য প্রস্তুত করতে চাইছি, আর সেই সঙ্গে তুমি তোমার মিত্রদের সঙ্গে তাই করতে চাও। তবে ঠিক আছে, আমরা বরং তার আগেই সবাই মিলে একসঙ্গে নৃত্য করে দেখেই। হতে পারে তারপর তোমার মত পাল্টে যাবে।
আহ্বান জানাচ্ছ আমাকে? তাহলে চলো মঞ্চে, দেখেই নি। আরে রাধা রাধা রাধা, আমাকেও তোমার সঙ্গে নৃত্য করতে দাও না। না, আগে নৃত্য করে দেখাতে হবে, তারপর ভেবে দেখব তোমায় নাচতে নেওয়া যায় কিনা। ভেবে দেখো, কারণ হতে পারে এরপর তোমার কাছে নৃত্য করার লোকই কম পড়ে যায়। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। দেখে নাও, নিজেই বুঝতে পেরে যাবে। আমার খুব খিদে পেয়েছে, যাই কিছু খেয়ে আসি। এমনিতেও যা এখানে ঘটতে চলেছে সেটা আমি দেখতে পারবো না। এই এত জিনিসপত্র কোথায় যাচ্ছে? এটা মাসিক কর। প্রতি মাসে বর্ষণা থেকে মথুরা যায় মহারাজ কংসের সেবায়। প্রধান মশাই, এইবার করে নিজেদের ভাগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে গোকুলবাসীও প্রচুর দুধ আর মাখন দিয়েছেন। এইসব করা কি প্রয়োজন ছিল নন্দ? আপনি তো আমাদের অতিথি। যদি অতিথি হতাম তাহলে দিতাম না। এখন তো আমরা বর্ষণার বাসিন্দা। এটা আমাদেরও দায়িত্ব যে আমরাও করের সমানভাবে ভাগীদার হই। আমি দেখে আসছি যাতে কিছু বাকি না থেকে যায়। এটা কেবল একটা পত্র নয়, তোমাদের জন্য মৃত্যুবাণ এটা, যেটা আমি মহারাজ কংসকে উপহার দিচ্ছি। যাও, বসবাস করতে এসেছিলে না? এবার সব কিছু শেষ হয়ে যাবে। এই পত্রে মহারাজ কংসকে গোকুলবাসীর এখানে লুকোবার সংবাদ আমি দিয়ে দিয়েছি নন্দ। আরম্ভ করুন দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, একটু আমিও দেখি কেমন নৃত্য পারেন আপনি।